বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি একজন কন্যা সন্তানের পিতা, এইটা আপনার সবার গায়ে লাগার কথা। আমরা আমাদের বোনদেরকে আর কতবার এরকম ধর্ষিত হতে দেখবো? এখনো পর্যন্ত সেই বিচার কাজ কেন শেষ হয় নাই? আমাদের বোন ধর্ষিত হয়, তারা কবরে যায়, খুনিরা প্রকাশ্য ঘুরে বেড়ায়। আমাদের এই ভিক্ষার চালানোর ভাষা আমাদের নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি একজন কন্যা সন্তানের পিতা, এইটা আপনার সবার গায়ে লাগার কথা। আপনি আপনার সন্তান পরিবার নিয়ে নিরাপদে আছেন, কিন্তু আপনাকে যারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে তাদের সন্তানরা নিরাপদে নাই। আমরা কি আবার সেই জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছি, যখন আমাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে হবে এই ভয়ে, যেন এই মেয়ে বড় হয়ে কারণ লালসার শিকার না হয়? আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই, দ্রুততম সময়ে, সবচেয়ে দ্রুততম সময়ে ধর্ষণের বিচার করতে হবে। একটা ধর্ষণের বিচার করার জন্য একদিনের বেশি লাগে না। মেডিকেল এতটাও দুর্বল না, একদিনের মধ্যে প্রমাণ করা সম্ভব ধর্ষণ কে করেছে। আসিয়ার রায় দেওয়া হলো, অথচ সেই রায় এখন পর্যন্ত আপিল বিভাগে পড়ে আছে। এমনকি এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার তো প্রত্যেকটা বিষয় আসলে সংবিধান কেন্দ্রিক। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে দেশে এত খুন খারাপি হচ্ছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাজে অবস্থায় চলে যাচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করার পর আমাদের বোনদেরকে হত্যা করা হচ্ছে, এইগুলো প্রত্যেকটা কাজ কি আসলে সাংবিধানিক প্রক্রিয়া করা হচ্ছে? আপনার কাছে সোজা সাপটা উত্তর চাই। আপনি সোজা সাপটা উত্তর দেন। আর না হয় যদি এমন অবস্থা হয় যে আপনি পারছেন না, আপনার সক্ষমতা নাই, আপনি শুধু আপনার সংবিধান কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকতে চান, আপনার হাতে দুইটা উপায় আছে। এক, আপনি হয়তো আইনমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেন, আর না হয় আপনি পদত্যাগ করেন। এর আগে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়েছে, গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতার বাবাকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এখন ঘটনা আমরা শুনেছি। আমরা কার কাছে বিচার চাইতে এসেছি? আমরা তাদের কাছে বিচার চাই যারা নেতার মনোরঞ্জন করার জন্য কচি মেয়ে খুঁজে জানাই। আমরা তাদের কাছে বিচার চাইতে এসেছি। এই জন্য আমরা দেখতে পাই রামিসার পিতা ক্ষুব্ধ ক্লান্ত হয়ে বলেন, আমি বিচার চাই না, কারণ এই দেশে বিচার হবে না, আমার মেয়ে তো আর ফিরে আসবে না। এই অপকর্ম এবং এই বাবার এই ক্লান্ত কণ্ঠ আমাদেরকে রুষ্ট করে, আমাদেরকে ক্ষিপ্ত করে, আমাদেরকে ক্লান্ত করে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।